আজকের গল্পটা একটু ভিন্ন রকম। আমি ফেসবুক চালাচ্ছিলাম, তো অল অফ এ সাডেন আমার সামনে একটা পোস্ট আসে যেখানে উল্লেখ করা হয় ভিডিও এডিটর প্রয়োজন। আর আজ আমি এটাই দেখব আমি কি ভিডিও এডিটরের এই চাকরিটা পাই নাকি পাই না। লেটস গো। ওয়েল হ্যালো দেয়ার। তো যারা আমাকে প্রথমবারের মতো দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি ফারদিন, পেশায় একজন ভিডিও এডিটর। 2015 সাল থেকে ভিডিও এডিটিং করে আসছি। আমি বিস্তারিতভাবে জ্ঞান অর্জন করেছি সোনি ভেগাস, প্রিমিয়ার প্রো আর ওয়ান্ডারশেয়ারের উপর। যাই হোক, আমি ফেসবুক পোস্টের দিকে ভালো মতো লক্ষ্য করি। সেখানে দেওয়া রয়েছে কালার গ্রেডিং, মোশন গ্রাফিক্স, টেক্সট অ্যানিমেশন, ইনফোগ্রাফিক্স ইত্যাদি সম্পর্কে পারদর্শী হতে হবে, যেগুলো আমি অলরেডি পারতাম। তো এক কথায় আমি ইন্টারেস্ট যেহেতু ছিলাম, তাই তাড়াতাড়ি মেল খুঁজে সরাসরি মেল দেওয়া স্টার্ট করলাম। এবং আমি এইখানে মার্কেটিং স্ট্র্যাটেজি প্রয়োগ করি, ক্লায়েন্টকে ইমপ্রেসও করি, সাথে নিজের কাজও করি। আমি মোটেও আশা করি নাই এত তাড়াতাড়ি উত্তর পাবো। তবে আমাকে আরও 3টে প্রশ্ন করা হয়েছিল। 1, আমি একটা 10 মিনিটের ভিডিও এডিটিংয়ের জন্য কত চার্জ করব। 2, আমার কম্পিউটার শক্তিশালী নাকি। 3, উনি আমাকে 60 সেকেন্ডের একটা ভিডিও দিবে যেটাকে আমার বেস্টভাবে এডিট করতে হবে। আমার উত্তর ছিল একটুখানি হেসে, কারণ আমার পিসি অনেক বেশি শক্তিশালী। সেই সাথে আমি 2 থেকে 3 ঘন্টার ভিতরে ওনার ভিডিওটা এডিট করে ওনাকে পাঠাবো, এটা বলেছিলাম। আর যেই বলা সেই কাজ, বসে বললাম ভিডিও এডিটিং এ। I'll be here for the night, don't have to think twice. I'll be oh so nice, I have to think twice. I'll be here for the night, don't have to think twice. I'll be oh so nice, I have to think twice. I'll be here for the night, don't have to think twice. I'll be oh so nice, I have to think twice. আমার পাক্কা 46 মিনিট লেগেছে একটা 60 সেকেন্ডের বা 1 মিনিটের ভিডিও এডিটিং করতে, যেটা আমি নিজেও ভাবতে পারি নাই। টু বি ভেরি অনেস্ট, আমি অনেক বেশি সিম্পল লেভেলের ভিডিও এডিটিং করেছিলাম। তবে একটা বিষয় মাথায় ছিল, তিনি মুখ দিয়ে ভিডিওতে যা বলবে সেটা আমার ভিজুয়ালের থ্রু মানুষকে যেন আমি দেখাতে পারি। তো মূলত উনি আমাকে পাঠিয়েছে রাশিয়াকে নিয়ে একটা ভিডিও, যেখানে রাশিয়ার বর্তমান অবস্থার কথা উল্লেখ করা হয়েছে, সাথে আরো কথা রয়েছে যেমন টাকা, ক্রেডিট কার্ড, শিপস ইত্যাদি বিষয়গুলো নিয়ে। তাই আমি মন মতো ভিডিও ইমেজ ডাউনলোড করলাম পিক্সেলস থেকে। তো এখন কি ভাবছেন, আমার কি অ্যাপ্রুভ হয়েছে নাকি হয় নাই? অ্যাকচুয়ালি অ্যাপ্রুভ আমি পেয়ে গিয়েছি, তবে আমার চার্জ ছিল 6000 টাকা প্রতি 10 মিনিটের ভিডিও এডিটের জন্য। কিন্তু ওনার বাজেট ছিল 2 থেকে 3000 টাকা, যেটা আমার কাছে খুবই কম লেগেছে, তাই নিজে থেকে করি নাই আর পরবর্তীতে চাকরিটা। সো দ্যাটস দ্য স্টোরি অফ মাই ফার্স্ট আনসাকসেসফুল জব। রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউকে, জাপান অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। আন্তর্জাতিক বাণিজ্যে রাশিয়া ডলার, ইউরো, ইয়েন, পাউন্ড কোনো কিছুই ব্যবহার করতে পারবে না। তার মানে তারা আন্তর্জাতিক কোনো লেনদেনে আপাততর জন্য অংশগ্রহণ করতে পারবে না। ভিসা এবং মাস্টার কার্ড, যেটা হচ্ছে আমেরিকান বেসড কোম্পানি, তারা রাশিয়ান ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসকে অলরেডি তাদের নেটওয়ার্ক থেকে ব্লক করে দিয়েছে। বিশ্বের সবচাইতে বড় ড্যানিশ শিপিং কোম্পানি মেরস্ক রাশিয়া থেকে ডেলিভারি আনা নেওয়া একদম বন্ধ করে দিয়েছে। রাশিয়া হচ্ছে পুরো বিশ্বের মধ্যে 3য় সর্ববৃহৎ তেল রপ্তানিকারক। তেলের দাম 2021 সালের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত 40%-এরও বেশি বেড়ে গেছে। রাশিয়া 36টা দেশ থেকে অলরেডি প্লেন আসা বন্ধ করে দিয়েছে এবং ইউরোপিয়ান ইউনিয়নও রাশিয়ান এয়ারলাইন্সকে ব্যান করে দিয়েছে। এর ফলে রাশিয়ান এয়ারলাইন্স তাদের টেরিটরিতে ঢুকতে পারবে না। রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউকে, জাপান অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। আন্তর্জাতিক বাণিজ্যে রাশিয়া ডলার, ইউরো, ইয়েন, পাউন্ড কোনো কিছুই ব্যবহার করতে পারবে না। তার মানে তারা আন্তর্জাতিক কোনো লেনদেনে আপাততর জন্য অংশগ্রহণ করতে পারবে না। ভিসা এবং মাস্টার কার্ড, যেটা হচ্ছে আমেরিকান বেসড কোম্পানি, তারা রাশিয়ান ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসকে অলরেডি তাদের নেটওয়ার্ক থেকে ব্লক করে দিয়েছে। বিশ্বের সবচাইতে বড় ড্যানিশ শিপিং কোম্পানি মেরস্ক রাশিয়া থেকে ডেলিভারি আনা নেওয়া একদম বন্ধ করে দিয়েছে। রাশিয়া হচ্ছে পুরো বিশ্বের মধ্যে 3য় সর্ববৃহৎ
তেল রপ্তানিকারক। তেলের দাম 2021 সালের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত 40%-এরও বেশি বেড়ে গেছে। রাশিয়া 36টা দেশ থেকে অলরেডি প্লেন আসা বন্ধ করে দিয়েছে এবং ইউরোপিয়ান ইউনিয়নও রাশিয়ান এয়ারলাইন্সকে ব্যান করে দিয়েছে। এর ফলে রাশিয়ান এয়ারলাইন্স তাদের টেরিটরিতে ঢুকতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে যে রাশিয়া এবং ইউক্রেনের মাঝে যে যুদ্ধ, Yeah, we did it. It's 260k on the club, bro. Let's hit 300k subs on this year. And yeah, let's see how you're gonna respond.